সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে সেই LM3886 নিয়ে আপনাদের কিছু বলার উদ্দেশ্যে ভিডিও করা। প্রথমত বলছি, LM3886 তো ওয়ার্ল্ড ফেমাস একটা অডিও সিরিজের আছে, টেক্সাস ইনস্ট্রুমেন্টের। তো এইটা নিয়ে আপনারা যদি সেট তৈরি করতে যান, প্রথমত আপনাদেরকে পাওয়ার সাপ্লাইতে খুব ভালো করে আপনাদের কিন্তু মানে নজর দিতে হবে। ট্রান্সফর্মারটা তো পিওর কপার, সেটা বলার অপেক্ষাই থাকে না। কোর যদি CRGO দিয়ে হয় খুব ভালো, পিওর কপার একদম। এইবার আসতে হবে ট্রান্সফর্মার থেকে, আসছি আমরা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইতে এখানে হচ্ছে আলট্রা ফাস্ট রিকভারি স্কটকি ডায়োড দিয়ে ব্রিজ করলে খুব ভালো হয়, এমনি ডায়োড দিয়েও করতে পারেন। পিসিবি তো দেখুন, পিসিবি নিয়ে বলতে গেলে একটা কথায় আসি, এটা তো যারা আইসিটা ডিজাইন করেছে তারাই কিন্তু একটা বেসিক সার্কিট দিয়ে দেয়, বেসিক সার্কিট না, একদম একটা ফাইনালি অডিও টেস্টিং সার্কিট দেয়, যেই সার্কিটের ওপরে 1% আমরা ডেভেলপ করতে পারি, মানে ছেড়াছিড়ি করতে পারি আর কি। তো সেক্ষেত্রে এই কিটের ধরন দেখে কেউ বলবে যে এটা অমুক কোম্পানির মতো, সেটা তমুক কোম্পানির মতো। আরে ভাই, এটা অমুক তমুক কোম্পানির মতো কথা ছাড়ুন, কথাটা দেখতে হবে। মেন তো ওই পুচকি পুচকি দুটো আইসি আছে, আমার হাতের কাছে নেই, অনেকগুলোই আছে। পুচকি পুচকি দুটো আইসি, তার বেসিক যা সার্কিট কোম্পানি থেকে প্রোভাইড করেছে, সেই সার্কিটটা তো আপনাকে নিতেই হবে, করতেই হবে। তার বাইরে বলছি তো 1% আপনি এদিক সেদিক যেতে পারবেন, আদারওয়াইজ বেরোবার কোনো রাস্তা নেই। আপনাকে ধ্যান দিতে হবে ট্রান্সফরমার, পাওয়ার সাপ্লাই, এদিকে হচ্ছে আপনার আল্ট্রাফাস্ট ডায়োড, আর হিট সিঙ্কটাকে এইভাবে আমি যেভাবে করেছি দেখুন, এইভাবে পুরো এল ক্লাম করে একদম বডির সঙ্গে এটা আপনাকে করতে হবে। খুব ভালো মানের হিট সিঙ্ক কম্পাউন্ড ইউজ করতে হবে। এটা গেল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে, যে পিসিবি কে বানাচ্ছে না বানাচ্ছে ও যায় আসে না। তারপরে আউটপুটে কিন্তু এই ধরনের 0.07 মাইক্রো হেনরি দুটো কয়েল হাতে তৈরি করে, বা আপনার যদি আপনাদের কাছে থাকে, কত রেজিস্ট্যান্সের ওপরে না 1 ohms ধরুন, বা 2.2 ohms রেজিস্ট্যান্সের ওপর দিয়ে জড়িয়ে আপনার কিন্তু যোগেল নেটওয়ার্ক দুটো বানাতে হবে। এটা গেল, এই পাওয়ার সাপ্লাই গেল। মেন এর যেটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ড। একটা পিসিবির ধরুন গ্রাউন্ড আপনি নিচ্ছেন, তো আপনি তার যা পিসিবির যে ফয়েল, সেই ফয়েল থেকে আপনি গ্রাউন্ড নিয়ে নিলেন, বা স্পিকারের কাছাকাছি যে গ্রাউন্ড নিয়ে নিলেন, সেই রকম গ্রাউন্ড নিলে কিন্তু এখানে হবে না বন্ধুরা। এখানে গ্রাউন্ড অত্যন্ত সেন্সিটিভ। কারণ কি, অ্যাম্প্লিফায়ারটা আপনাকে হেডফোন দিয়ে টেস্ট করতে হবে প্রথমে। হেডফোন লাগিয়ে, এই স্পিকার আউটপুটে হেডফোন লাগিয়ে আপনাকে টেস্ট করতে হবে কোনো এক্সটার্নাল নয়েজ আসছে কিনা। ডিএসও দিয়ে করলেনি, তারপরে আপনি কি করবেন, হেডফোন লাগিয়ে দেখবেন দুটো চ্যানেলই কোনো এক্সটার্নাল নয়েজ আসছে কিনা। কারণ এর টিএইচডি অনুযায়ী এর কিন্তু কোনো হামিং, কোনো নয়েজ আসার কথাই নয়, যদি আপনি গ্রাউন্ড না ভুল করে থাকেন। গ্রাউন্ডটাকে সঠিকভাবে করতে হবে। আমরা যেমন ইনপুট নিচ্ছি, ইনপুটের সঙ্গে যে গ্রাউন্ডটা নিই, এখানে কিন্তু সেটা আমি নিতে পারিনি, তাতে হামিং এসেছিল। সেটা কি করেছি দেখাচ্ছি। তার থেকেও বড় যে এর টোন কন্ট্রোল কি হবে, এইটা নিয়ে আমি অন্তত অনেকগুলো ভিডিও দেখেছি। কেউ বলছে এই ভেস্টিবিল, কেউ বলছে এই ভেস্টিবিল, কিন্তু না, খুব আজকের 5 থেকে 6 দিন পুরো আমার টাইম লেগেছে এইটার ডিসিশন নিতে, যে এর ভেস্টিবিল কি হবে, টিবিল কত ডিবি হবে, বেস কত ডিবি হবে, মিড কত ডিবি হবে, মানে ইত্যাদি নানান রকম নিয়ে কিন্তু খুব ছেঁড়াছিড়ি চলছে। আলটিমেটলি ফাইনালি একটা ভেস্টিবিল করেছি, যাতে কিনা অসাধারণ সুরেলা আওয়াজ পাচ্ছি।
তো প্রথমত আমি একটা একটা করে দেখিয়ে যাচ্ছি। এইটা আমাদেরই বেস টেবিল, এটাও কিন্তু রিচ গেন দিচ্ছে। এতে কি হবে, সফট গেন চাই। এই আইসির কি সফট গেন মনিটর, মানে একেবারে অডিও মনিটরিং করবে সেই ফাইল, মানে একদম র ফাইলের জন্য এইসব অ্যাম্পলিফায়ার, এইসব ওই ঝিক ধারাক্কা বাজাবার যারা যারা শুনতে চান তাদের জন্য এই অ্যাম্পলিফায়ার নয় বন্ধুরা। তো এটা রিচ হলো দেখলাম আমার এই দিকে। এটাও আপনারা জানেন, একটা কোম্পানির নাম বলতে চাইছি না। তো এতে এরা 4558 ব্যবহার করে। আমি 5532 এনি 5532 অরিজিনাল আইসি এনেও লাগিয়ে দেখে টেকেছি, খুব প্রচন্ড গেন কম, আমার ঠিক ভালো লাগলো না। দুটো গেল। আর একটা বেস্ট টিভিলে আসছি, এই একটা LM324 দিয়ে করা, অনেক রকম খেলাখেলি খেলেছে। এটা অনেকেই বানিয়েছে, স্যালকনের আছে, মার্কেটে বহু কোম্পানিরই আছে এটা তৈরি করা, এও ফেল। এইবার আসছি ট্রানজিস্টার, 4টে ট্রানজিস্টার দিয়ে যে বেস্ট টিভিল করা হয়, এটাও কিন্তু অনেক হাই ওয়াট সেটেও লাগানো হয়ে থাকে, সাধারণত ট্রানজিস্টার সেটে, এও কিন্তু ফেল। আচ্ছা, তারপরে আসছি আর একটা, ওই 3টে আইসি দিয়ে হয়, এটাও অনেক কোম্পানির আপনার দেখতে পাবেন। এটা একটা সাকসেস মোটামুটি টোন কন্ট্রোল। সেইখানে আমি সাধারণত এই আইসি অনেকে নামই শোনেননি হয়তো, ও পি 275, OP275 এই দিয়েও দেখে নিয়েছি, মানে সবচেয়ে উঁচু জাতের অপ্যাম্প এবং খুব কস্টলি, তাতে দিয়েও আমি টোন কন্ট্রোল করে দেখেছি, স্যাটিসফাইড হয়নি। আর একটা পাওয়া যায় এইটা, এটা সাধারণত ক্লাস ডিতে ব্যবহার করা হয়, এটাও ইদানিং বেরিয়েছে, ইদানিং না বেশ কদিন, মানে ক বছরই হলো, এও ফেল, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। আগের গুলো কিন্তু সব ডবল পাওয়ার সাপ্লাই ছিল, এটাও একটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, এটাও অনেক কোম্পানি করে থাকে, এও ফেল। এটার আইসি নাম্বার হচ্ছে LM741। মানে এইটার অ্যাকচুয়ালি একটু বলে দিই, আমাদের সাধারণত 4558 এ কি করা হয়, দুটো করে অপ্যাম্প আছে, এতে কিন্তু দুটো আইসি দেখছেন তো, একটা করে অপ্যাম্প আছে, কিন্তু এইটা একটা অপ্যাম্প আছে, এইটা একটা অপ্যাম্প আছে। আমাদের যেমন এনি 5532 বলুন, 4558 বলুন, সমস্ত দুটো অপ্যাম্প থাকে, আর LM324 এ 4টে অপ্যাম্প থাকে, এতে কিন্তু একটা একটা করে আছে। এটা দুটো আইসি দেখে বিশাল কিছু ভেবে নেবেন না। আচ্ছা, এগুলো সব বাদ। এবারে আসছে যে আলটিমেটলি তাহলে দীপঙ্করদা কি ডিসিশন নিল, সেটা একটু বন্ধ করলাম, বন্ধ করে বন্ধুরা আপনাদের কাছে সরাচ্ছি দেখাবার জন্য। প্রথমে দেখুন ওয়ারিং এর ফিনিশিং, এই গার্ডটা দিয়েছি কেন, এইখান থেকেও যদি কোনো ফ্লাক্স লিক করে, ম্যাগনেটিক ফিল্ড লিক করে, এ যাতে গার্ড করে, এই প্রিয়াম যেদিকে আছে, সমস্ত ডিজি সফটওয়্যার যেরকম পট লাগাই, সেই পিসিবিতে পট লাগানো। এইখানে দুটো, এটাও LM324 দুটোই কিন্তু চাইনিজ একটা টোন কন্ট্রোল উইথ প্রি অ্যাম্পলিফায়ার। আমি এবারে কি আছে, মেনলি এই যে সার্কিট দুটো লাগানো আছে, মানে কি আপনারা ভাববেন না যে একটা বেস টিভি লাগালাম টোন কন্ট্রোল, তারপর আবার একটা লাগিয়েছি, তা নয়। এইখান থেকে পুরো এই যে শিল্ডিং ওয়্যারটা দেখছেন, এই যে শিল্ডিং ওয়্যারটা, এই যে শিল্ডিং ওয়্যারটা দেখছেন, এইটা দিয়ে প্রথমে ভলিউমে গেল, ভলিউম থেকে এই সার্কিটটা প্রচন্ড খেটে, এটা কিন্তু SMD এবং PTH বোর্ড, মানে বোথ সাইড বোর্ড আছে, PTH বোর্ড মানে অনেক রকম বোর্ড আছে, ও 3 লেয়ার, 2 লেয়ার, 4 লেয়ার, 7 লেয়ার অবধি হতে পারে, এটা 2 লেয়ারের আছে। তো এইখান থেকে এসে এই দুটো চ্যানেলের জন্য, লেফট রাইট চ্যানেলের জন্য অনেক কিছু মডিফিকেশন করে গেনটা যাতে প্রচন্ড সফট হয়, বেশ স্টেবিল মিড যেন একদম সফট, মানে কানের কাছে, মানে একদম, মানে কি বলবো, মানে অত্যন্ত সুরেলা সাউন্ড যাতে বেরোয়, সেটুকু চেষ্টা করা হয়েছে। সেইটা পুরো কি করছে, তার মানে পুরো
সাউন্ডটা অর্থাৎ এই ইনপুট সিগন্যালটা, এই অ্যাম্পলিফায়ারের ইনপুট সিগন্যালটাকে পুরো সফট করে মডিফিকেশন করলো। কোনো রিচ করছি না, কিন্তু এখানে কিন্তু কোনো বাফার হিসাবে ইউজ করছি না। তারপরে সিম্পলি বেস টেবিলে আসলো। এইটা কিন্তু আমি কোনো মডিফিকেশন এই সার্কিটটা করিনি, এটা করা আছে। দুটোই 12 ভোল্টে চলছে, দিতে কিন্তু একটা অসাধারণ অ্যাম্পলিফায়ারের জন্ম নিল। সুতরাং এই যে LM3886 এর জন্য বেস টেবিল কিন্তু একটা মারাত্মক ব্যাপার। মানে বেস টেবিল এরপরে আমি যখন এটা বাল্ক প্রোডাকশনে আসবো তখন কিন্তু আমি আমার বেস টেবিল ব্যবহার করব। বুঝে গেছি কি ধরনের বেস টেবিল হবে, সেই ধরনের এইটাকে এখন কাটাছেড়া করে করে অত্যন্ত সুটেবল একটা সাউন্ড আউটপুট এসছে, সেটাকে এবার আমার মতো করে নেব। এইবারে আসছি, এই যে ফিল্টারিং সার্কিট হলো, অডিও ফিল্টারিং সার্কিট, টোন কন্ট্রোল সার্কিট, এদের পাওয়ার সাপ্লাই নিয়ে আলোচনা করতে হবে। সাধারণত আমরা কি করি, ধরুন এটা 20-0-20, হ্যাঁ এটা একটু বলে দিই, 20-0-20 বেশি কিন্তু ট্রান্সফর্মার নেবেন না। কোম্পানির ডেটা শিটে লেখা আছে অনেক ভোল্ট অব্দি দিতে পারবেন, কিন্তু ওই রিচ অত অব্দি ওই সাউন্ড কেউ শুনবে না। আর যারা এই ধরনের অ্যাম্পলিফায়ার কিনবেন তারা সাউন্ড পাগল, একদম নিখুঁত সাউন্ড পাগল লোক, তাদের জন্য এই গেনই যথেষ্ট। 55 ওয়াট থেকে 60 ওয়াট যথেষ্ট। অর্থাৎ কিনা আপনারা 20-0-25 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার বেশি ব্যবহার করবেন না। আর যেটা বলতে এসেছিলাম এর পাওয়ার সাপ্লাই সম্পর্কে, এইখান থেকে তো আমি তো আর একটা ট্যাপ 12-0-12 বা 10-0-10 একটা 1 অ্যাম্পিয়ার বার করতে পারতাম। তাতেও কিন্তু আপনি হামিং আওয়াজ অল্প হলেও পাবেন, 0.01-5% হলেও পাবেন, তো 0.1% হলেও পাবেন। তখন আমি কি করলাম, এখানে আমি আরেকটা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার ক্যাবিনেটের জায়গা এত কম, এইখানে পার্টিশন করতে হয়েছে, এখানে পার্টিশন করতে হয়েছে। তার জন্য আমি একটা একদম সুপার খুব ভালো একটা SMPS ব্যবহার করলাম, যেটা কিনা একদম প্রায় নয়েজ নেই বলতে গেলে চলে। এটা 5 অ্যাম্পিয়ার বলছে, আমি মেপে রেখেছি 3 অ্যাম্পিয়ারের বেশি হবে না। আমার 3 অ্যাম্পিয়ার দরকারই নেই, 1 অ্যাম্পিয়ার হলে খুবই ভালো। তো এখানে একটা SMPS ব্যবহার করেছি 12 ভোল্টের। 12 ভোল্টকে নিয়ে আমি এদেরকে দিলাম, প্রি ফিল্টারকে দিলাম এবং প্রি অ্যাম্প উইথ টোন কন্ট্রোলকে দিলাম। দেওয়ার পরে এবার এই মডিউলের জন্য, ব্লুটুথ ডিভাইসের জন্য তো আমাদের 5 ভোল্ট দরকার। আইসোলেটেড কি আর সাধারণত 7805 এর এমনি যে সাধারণত পাওয়া যায় হিটসিং বালা, এখানে সাদা রঙের অংশটা দেখতে পান, তার থেকে কিন্তু এটা অনেক দাম বেশি এবং সচরাচর পাওয়া যায় না। আমার কাছে সব পাওয়া যায়। তো সেই আইসোলেটেড, কারণ কি আইসোলেটেড কেন দেবো না, আইসোলেটেড যদি না দেই, ধরুন এই ধরনের আমি দেখাচ্ছি আপনাদের কাছে, হাতের কাছে সবসময় পাই না। ধরুন এই ধরনের আমি দেখাচ্ছি, একটা পুরোনো নাটক পেয়েছি, দেখাচ্ছি বন্ধুরা, এক সেকেন্ড। ধরুন এই ধরনের যেটা দেখাতে চাইছি আমি, বোঝাতে চাইছি আর কি, এই ধরনের যদি আপনারা লাগান, তাহলে কি এটা তো আমাদের এই 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 পয়েন্টটা তো আমাদের গ্রাউন্ড, অর্থাৎ মাঝখানের সঙ্গে এটা যুক্ত। এই গ্রাউন্ড যদি এই গ্রাউন্ডের সঙ্গে হয়ে যায়, তাতেও কিন্তু আপনি নয়েজ পেয়ে যাবেন। সেই জন্য আপনাকে আইসোলেট করতে হবে। কত কিছু খেটে, কত কিছু বুদ্ধি লাগিয়ে একটা সাকসেস হয়ে কিন্তু এই ভিডিও আজকের আপনাদের কাছে তুলে ধরা। আপনাদের দেখা, ধৈর্য না দেখা আপনাদের ব্যাপার। তবে আমার কিছু বন্ধু আছে A to Z, এমনকি রাত 2:30-3টে অব্দি আমার ভিডিও দেখে। এবারে আসছি, এইখানে একটা ফ্যান নেওয়া হয়েছে, খুব নয়েজ ফ্রি ফ্যান, তাতেও আমরা কিন্তু 12 ভোল্ট দিচ্ছি না এবং এখানে পালস উইথ মডুলেশন করিনি। অনেক কিছু, অনেক জায়গার ব্যাপার থাকে যেখানে আপনাকে ডিসিশন চেঞ্জ করতে হবে, তবেই একটা সুপার কোয়ালিটি একটা অ্যাম্পলিফায়ার কিন্তু জন্ম হয়। তো সেক্ষেত্রে ওই আমি কাজ করে আসলাম, কেন এখানে এটা লাগাবো না। এখানেও কিন্তু আমি পালস উইথ মডুলেশন ব্যবহার করি। এখানেও কিন্তু সেই আইসোলেটেড 7808, অর্থাৎ কিনা 8 ভোল্ট, এটা 12 ভোল্ট, 4 ভোল্ট কম দিচ্ছি।
এমনিতেই নয়েজলেস ছিল, আর নয় আর যা যে হাওয়া প্রেসারটা দেবে, এয়ার ফ্লোটা দেবে, সেই এয়ার ফ্লো যা হচ্ছে তাতে এই আইসি যেই ভোল্টে চলছে তাতে ঠান্ডা অবশ্যই থাকবে, এবং এর বেশি আর দরকার হয় না। তাহলে আমরা কিসে কিসে তাহলে এখানে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারতাম, কিন্তু ট্রান্সফর্মার না ব্যবহার করে আপনার এসএমপিএস ব্যবহার করলেই ভালো। আর এখানেও দেখতে পাচ্ছেন ব্যাপারটা বলে দিলাম। আর ওয়ারিং কিন্তু পুরো একদম আমার মতো করবেন, কিংবা আমার থেকে ভালো পারলেও করবেন। আমি বলছি না আমার থেকে ভালো কেউ পারবেন না, আমার থেকে ভালো যারা পারবেন করবেন। অন্তত মিনিমাম এইটুকু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম রাখতে হবে, ওয়ারিংটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার থেকে ভালো করতে পারলে আরো ভালো। কিন্তু মেন আসল রহস্যগুলো আমি বলে দিলাম, কোথায় কোথায় আপনাকে একদম ক্লিক করতে হবে, কোথায় ক্লিক করতে হবে, পাওয়ার সাপ্লাইয়ে ক্লিক করতে হবে, তারপর কোথায় ক্লিক করতে হবে, এইখানকার ফিল্টারিং এ ক্লিক করতে হবে, তারপর কোথায় ক্লিক করতে হবে, এইখানে যে আপনি রেকটিফিকেশন করছেন। তারপরে আসল খেলা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা একদম সম্পূর্ণ আসল খেলা। এইখানে যে যত ভালো খেলতে পারবেন সে তত কাছাকাছি, মানে একটা খুব ভালো কাছাকাছি অ্যাম্পলিফায়ারের কাছে যেতে পারবেন। এইবারে কেবিনেটটা কোনো ব্যাপার না, কেবিনেটটা আপনাদের অ্যাজ পার ইউর চয়েস। আমার কাছে এরকম ভালো কেবিনেট ছিল তাই করেছি। এইবারে অনেকে লাইট নিয়ে চায় যে এই ব্যাকগ্রাউন্ডে লাইট থাকবে, দেখাচ্ছি আমি। তো আমার খুব একটা বেসিক্যালি পছন্দ না, ব্যাকগ্রাউন্ডে লাইট থাকলে ঠিক কাছাকাছি এরকম দেখাবে ব্যাপারটা, এরকম এখানে লাগালে এরকম এরকম দেখাবে আর কি, এই যে সবগুলো দেখাবে এরকম। তো সেক্ষেত্রে আপনারা আমাকে লিখতেই পারেন, কমেন্টস করতে পারেন যে কি ধরনের লাইট লাগালে, কি কালারের লাইট লাগালে ভালো হবে। হ্যাঁ, লাইট লাগানোই যেতে পারে, ওটা ওগুলো তো গয়না, ওগুলো তো মানে জাস্ট কি বলবো ইমিটেশন। তো ইমিটেশনের এখানে কোনো গল্প নেই, এখানে আপনাকে অ্যাকচুয়ালি যেইখানে যত গেজের তারের দরকার, যেখানে যত, এই শোল্ডারের কোয়ালিটি অত্যন্ত ভালো শোল্ডার, স্মোক লেস তো একেবারে শোল্ডার হয় না, তবে যতটা পারবেন একদম দুর্দান্ত মানে শোল্ডার আপনাকে কিনে শোল্ডারিং করতে হবে। প্লাস ওয়ারিং এরকম হবে। মেন গল্প পাওয়ার সাপ্লাই আর বেস টিভি। স্পিকার অর্থাৎ ড্রাইভার কি সিলেকশন করবেন, ড্রাইভার সিলেকশন হবে 60 ওয়াট 8 ওহম। আমি বারবার বলে দিচ্ছি 4 ওহম করলে কি হবে, আমি 4 ওহমেরও কিন্তু নিচে ব্যবস্থা করে রেখেছি, নিচে 4 ওহম উপরে 8 ওহম। এইবার 4 ওহম দিলে আপনি উপরেও লাগাতে পারেন 4 ওহম 8 ওহম, আরে সরি 4 ওহম, ওয়াট বেড়ে যাবে, সেটার গেইন অনেক বেড়ে যাবে, কিন্তু প্রচন্ড হিট হবে কিন্তু আমি বলে দিচ্ছি আইসি, এবং আইসি ইন ফিউচার বার্ন হয়ে যাওয়ার চান্স আছে। একদম 8 ওহমসেই চালাবেন, 60 ওয়াট ভালো, খুব ভালো কোম্পানির উফার লাগাবেন, সাউফার না উফার, আর তার সঙ্গে মিট থাকবে, টুইটার থাকবে, অবশ্যই ভেতরে খুব ভালো মানের ক্রসওভার নেটওয়ার্ক থাকবে। তো অত্যন্ত ভালো মানের একটি সেট তাহলে আপনার বাড়ির জন্য আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আরো কি কি বলার ছিল ভুলে গেছি বন্ধুরা, ভবিষ্যতে মনে পড়লে আবার অন্য কোনো ভিডিওতে বলবো। তো আজ এটুকুই, জয় হিন্দ, জয়।